সবচেয়ে বড় কে? নবী সর্বশেষ উত্তর দিয়েছিলেন মা। বলছে তারপরে কি বলছেন? মা। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ, বললে তারপরে কে? আল্লাহর নবী তৎক্ষণাৎ কোনো কনফিউশন না করে বলেছিলেন মা। তারপরে আব্বা, তারপরে শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। হ্যাঁ, তো মায়ের দরজা কত বড়, মায়ের দরজা কত বড়। আজ থেকে 1400 বছর আগে দয়ার নবী তার দ্বারা সার্টিফিকেট দিয়ে গেছেন। সেই মা সম্পর্কে আমি ছোট্ট কালাম করি, হাবিবুর রহমানের রচিত। আমার খুব হৃদয়কে নাড়া দিয়ে যায়। জানি না আপনাদের কেমন লাগবে, আমি এই কালামটা ছোট্ট করে পরিবেশন করবো। তো মাকে উদ্দেশ্য করে ছেলে বলছে, ছেলে মাকে বলছে। দেখুন দুই মা ছেলের কত কথা বলছে। মা ছেলেকে বলছে, ছেলে মাকে বলছে। মা বলছে ছেলের উদ্দেশ্যে, মা গো তোমার গর্ভে ধারণ হয়ে জীবনে সুখ আমি পেয়েছি কত, বিনিময় তুমি কি সুখ পেলে বলো? জন্ম দিয়ে ধন্য হয়েছি আমি জীবনে, চন্দ্র তারা এলো আঁচল তলে, মাগো তোমার গর্ভে ধারণ হয়ে জীবনে সুখ আমি পেয়েছি কত। মা বলছে মামা বলে তুমি ডাকো যখন, দুঃখ যত সবই হয় নিবানো। মামা বলে তুমি ডাকো যখন, দুঃখ যত সবই হয় নিবানো। ও সোনা জোছনা মোর দুধের পোনা, ধন্য হয়েছি আমি এই জীবনে, চন্দ্র তারা এলো আঁচল তলে, মাগো তোমার গর্ভে ধারণ হয়ে জীবনে সুখ আমি পেয়েছি কত। শেষ কথা ছোট্ট করে পরিবেশন করছি। কবি লিখছে, জীবনে কখনো মাগো শোধাবে না, তোমার এক ফোঁটা দুধের দেনা। জীবনে কখনো মাগো শোধাবে না, তোমার এক ফোঁটা দুধের দেনা। মা গো মা, ও গো মা, তুমি নাও না শুনে, বিনিময়ে তুমি শুধু দুঃখ পেলে। ধন্য হাবিবুর তোমার কোলে, ধন্য শফিকুর তোমার কোলে, মাগো তোমার গর্ভে ধারণ হয়ে জীবনে সুখ আমি পেয়েছি কত, বিনিময় তুমি কি সুখ পেলে বলো? ধন্য হয়েছি আমি জীবনে, চন্দ্র তারা এলো আঁচল তলে, মাগো তোমার। ধন্যবাদ। বিশিষ্ট শিল্পী বাংলা সুনামধন্য কবি শফিকুর রহমানকে ব্যাস করিয়ে বরণ করছে আশিকুর রাসূল ছাত্র সামিরুল ইসলাম।
আচ্ছা এবারে আমাদের কবি সুলতান দাকে ব্যাস করে বরণ করে নেবে।